আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাইয়েরা আমার, হাত জোর করে অনুরোধ করতেছি, আজকের ভিডিওটা টান দিবেন না, মনোযোগ সহকারে শুনবেন। কারণ আজকের ভিডিওতে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট, এটা আমি দূর করব ইনশাল্লাহ। আজকে বাংলাদেশের ভিতরে যে আমরা ঋণগ্রস্ত 18 কোটি মানুষ, আমরা আজকে ঋণ মুক্ত হব ইনশাল্লাহ। আজকে ভিডিওর মাধ্যমে যত মিলিয়ন টাকা দরকার হয় তারেক জিয়াকে আমরা দিব ইনশাল্লাহ। কারণ আমরা সবাই ঋণী, 18 কোটি মানুষ আমরা ঋণগ্রস্ত। আমরা এই ঋণের সংকট থাকতে পারে না, কারণ আমরা 18 কোটি মানুষ ইনশাল্লাহ বাংলাদেশে বসবাস করি। এই ঋণ শুধু বাংলাদেশ প্রধানমন্ত্রীর না, এই ঋণ আমাদের। এই ঋণের দায় আমরা, এই ঋণ আমরা শোধ করবো ইনশাল্লাহ। আমরা যদি সবাই উদ্যোগ নেই, এই ঋণ ইনশাল্লাহ থাকবে না, এই অর্থনৈতিক সংকট আমাদের থাকবে না। ভাই, হাত জোর করে অনুরোধ করি, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। কোটি কোটি টাকা আমরা দিব ইনশাল্লাহ বাংলাদেশের তারেক নায়ক তারেক জিয়াকে। আমরা শত শত কোটি টাকা দিব আমরা জনগণে। ভাইয়েরা আমার, আমরা যারা নিম্নবিত্ত মানুষ আমরা 5 টাকা করে দিব, যারা মধ্যবিত্ত মানুষ তারা দিবে 10 টাকা, যারা কোটিপতি মানুষ তারা দিবে 50 টাকা, যারা শিল্পপতি তারা দিবে 100 টাকা। এইভাবে প্রতিদিন আমরা টাকা দিব। 18 কোটি মানুষ যদি 1 টাকা করে দেয় তাহলে 18 কোটি টাকা। চিন্তা করে দেখেন, আমাদের কেন ঋণ থাকবে? আমরা কেন অভাবে থাকব? আমরা কেন পশ্চিমাদের দ্বারে দ্বারে ধর্ণা দিব? আমরা ঋণগ্রস্ত থাকতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমার ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন, লাইক করার দরকার নাই। কারণ গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে। আমরা এই দেশের মধ্যে বাস করি, আমরা সবাই এই ঋণের দায় বহন করতেছি। সুতরাং আমরা চাই আমরা ঋণমুক্ত হইতাম। এই জন্য আমি এই উদ্যোগ নিলাম, আপনারা সমর্থন করবেন। আমি অন্তত বিশ্বাস করি আমার এই মতের সাথে সবাই একমত পোষণ করবেন, কেউ বিমত করবেন না। আরে ভাই, একজন ভিক্ষুককে যায় যদি বলেন যে এই অবস্থার মধ্যে 5 টাকা তুমি দাও, এই ভিক্ষুকও দিতে রাজি হবে? আমরা চাই না এই অর্থনৈতিক সংকটে আমরা ভুগতাম, আমরা এই সংকট থেকে বের হতে চাই। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, ওনার কাছে আমার আহ্বান, আমার এই প্রস্তাব আপনি গ্রহণ করেন। ইনশাল্লাহ আমাদের ঋণ থাকবে না। আমরা এশিয়া মহাদেশের ভিতরে বড় অর্থনৈতিক গড়ে তুলব ইনশাল্লাহ। আর বর্তমানে বিশ্বের যে অবস্থা, আমরা 3য় বিশ্বযুদ্ধের কাছাকাছি আছি। এই জন্য আমাদের দেশের বর্তমানে যেই সংকট, আমাদের ফাইটার জেট নাই, এয়ার ডিফেন্স সিস্টেম নাই, আমাদের একটা মিসাইলের কারখানা নাই, এগুলো আমাদের জরুরি দরকার। সুতরাং আমরা ইনশাল্লাহ সবাই মিলে একসাথে আমরা উদ্যোগ নিব, এই দেশের অর্থনৈতিক সংকট আমরা দূর করব। আমরা সবাই যদি একত্রিতভাবে আমরা উদ্যোগ নেই, সবাই চেষ্টা করি এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি, তাহলে আমাদের এই সংকট থাকবে না। আমরা ঋণগ্রস্ত থাকতে চাই না। অনেক টাকা বছরে সুদ দিতে হয়, এই সুদ দেওয়া হারাম, নেওয়া হারাম। এই হারামের মধ্যে আমরা থাকতে চাই না, এই হারাম থেকে আমরা মুক্ত হতে চাই। ইনশাল্লাহ আমরা যদি সবাই উদ্যোগ নেই তাহলে এই সমস্যা সমাধান করা অতি সহজ। আমরা যখন মোবাইলে টাকা ভরবো, আমরা সরকারকে 5 টাকা 10 টাকা দিয়ে দিব, এটা সবাই রাজি হবেন, কেউ অমত পোষণ করবেন না। ইনশাল্লাহ আমার বিশ্বাস, এইভাবে যদি আমরা সবাই উদ্যোগ নেই, আমাদের দেশের যে সংকট, অর্থনৈতিক সংকট, আমরা ঋণে জর্জরিত। স্বাধীনের পর থেকে যত সরকার আইছে, প্রত্যেকটা সরকার ঋণ করছে, প্রত্যেকটা সরকার ঋণ করছে। এই ঋণে ঋণে আমাদের জীবন ধ্বংস, আমাদের দেশটা একেবারে নিম্ন স্তরে চলে গেছে, অর্থনৈতিক ভয়াবহ সংকটে আমরা ভুগতেছি। তাই আমার এই উদ্যোগ আপনারা গ্রহণ করেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান, আমি অদমের প্রস্তাব যদি আপনার কাছে ভালো লাগে, আমার এই প্রস্তাব গ্রহণ করেন। ইনশাল্লাহ অর্থনৈতিক যেই সংকট আমাদের থাকবে না আল্লাহর রহমতে। আমার নবীজি জীবনে অনেক যুদ্ধ করছে, কিন্তু আমার নবীজির কাছে তেমন অর্থ ছিল না।